আগামীকাল বৃহস্পতিবার দিন অনেক দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিনে কেন আপনি আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বৃহস্পতিবার দিনে বান্দা বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তাই আমি আমার আমলনামা যেন বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, এই জন্য আমলের পরিমাণ বাড়িয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিনে কেন আপনি রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দা বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। তো প্রিয় দর্শক, আগামীকাল সে বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই 8টি জিকির করতে পারে, ইনশাআল্লাহ তার জীবনটাকে সুন্দর ও সুখময় করে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব, যে আমল যদি তোমরা কোনো দিন 100 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলার আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই জিকিরটা 100 বার কোনো দিন পাঠ করতে পারে, আল্লাহ তাআলার আদালতে ওই দিন তার চেয়ে বেশি আমলকারী আর কেউ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই ফরজ নামাজের পর আমরা চাইলে পাঠ করতে পারি, এছাড়াও যে কোনো সময় পাঠ করতে পারি। যে সময় আমরা বসে থাকি সেই সময় ইচ্ছা করলে পাঠ করতে পারি। তো প্রিয় দর্শক, এই দোয়াখানা অবশ্যই পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখনই সুযোগ পাব পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইনশাআল্লাহ। এছাড়াও যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়াখানা পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এত দামি এই জিকিরের আমল। তাই আমরা অবশ্যই এই জিকিরের আমল করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে।
সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগলপারা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কারো আমলের দাম এর চেয়ে কি বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মহান মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, নবীজির যদি কোনো কিছুর প্রয়োজন হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চাইতেন। অথচ আজকে আমরা এতটাই গাফিল হয়ে গিয়েছি যে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের, উমুক মাজারে গিয়ে আমরা চাই, তুমুক মাজারে গিয়ে আমরা চাই। প্রিয় দর্শক, এই শিরকের কাজ অবশ্যই করব না ইনশাআল্লাহ। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আমরা আল্লাহ তাআলার দরবারে চাইব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করে দিবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব না? সাহাবায়ে কেরাম তো আমলের জন্য পাগল পারা ছিল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল যে আমল করলে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। প্রিয় দর্শক, ছোট্ট একটা প্রশ্ন করি, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে সে কি জান্নাতি হবে না? অবশ্যই সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। ওই জান্নাত পেতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, যদি তোমরা পাঠ করতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। প্রিয় দর্শক, জান্নাত কত সুন্দর একটি জায়গা। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাতকে বানিয়েছেন যে জান্নাতকে এত সুন্দর করে, এত সুন্দর হতে পারে আমার উম্মতেরা কোনো দিনও কল্পনাও আনতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বাদশাহ সাদ্দাত তার সমাজের মানুষের কাছে গিয়ে বলল, আমি একটা জান্নাত বানাইতে চাই, বিকল্প জান্নাত বানাইতে চাই। আল্লাহ তাআলা নাকি জান্নাত বানিয়েছেন, আমি সেই জান্নাতে প্রবেশ করতে চাই না, আমার সেই জান্নাতের দরকার নেই। আমি তোমাদের কাছে বলছি, তোমাদের কাছে যত মণি মুক্তা, হীরা জবরত ও স্বর্ণ অলংকার আছে সব কিছু আমি বাদশাহ সাদ্দাতের কাছে এনে হাজির করো। যদি তোমরা তা না মানো তাহলে পরবর্তী তল্লাশি করে যদি পাওয়া যায় আমি তাকে শেষ করে ফেলব। বাদশাহ সাদ্দাতের এই কথা শুনে সমাজের সকল মানুষ তার কাছে সকল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু তার সামনে হাজির করল। বাদশাহ সাদ্দাত 1000 শ্রমিক দিয়ে জান্নাতে নির্মাণ কাজ শুরু করলেন। যেদিন তার জান্নাত নির্মাণ করা শেষ হলো সেই দিন সে জান্নাতে প্রবেশ করবে। এবার সব মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে দিল, সবাই আমার জান্নাতের গেটে সামনে হাজির থাকবে, আমি আমার বানানো জান্নাতে প্রবেশ করব। আজকে সবাই তার কথা মতো সে বাদশাহ সাদ্দাতের জান্নাতের গেটের সামনে হাজির হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সুন্দর জান্নাত বাদশাহ সাদ্দাত বানিয়েছিল, এই সুন্দর জান্নাত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ সৃষ্টি করতে পারবে না, কেউ বানাতে পারবে না। এমন সুন্দর করে সেই দামি
জান্নাত প্রসাদ নির্মাণ করেছিল। বাদশাহ সাদ্দাত ঘোড়ার পিঠে চড়ে সমস্ত দল বল লইয়া সে যখন তার জান্নাতের কাছে গেল, তখন সে দেখতে পাইল একজন বৃদ্ধ মানুষকে তার জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে, গেটের সামনে। বাদশাহ সাদ্দাত ওই বৃদ্ধ মানুষটাকে বলল, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি কি জানো না এইখানে শুধু আমি বাদশাহ সাদ্দাত দাঁড়াইব? ওই বৃদ্ধ মানুষ বলল, ও বাদশাহ সাদ্দাত, তুমি কি জানো না আমি কে? আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ সাদ্দাত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, ও আজরাইল, আমাকে একটু আমার জান্নাতটা ঘুরে দেখার সুযোগ দাও, তারপর তুমি আমার জানটা কবজ করে নাও। বাদশাহ সাদ্দাতের এ কথা শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বেঈমান, পাপিষ্ঠ বেঈমান, তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এই বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুহুটাকে কবজ করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই বাদশাহ সাদ্দাতের একটি পা মাটির মধ্যে ছিল আর একটি পা ঘোড়ার মধ্যে ছিল। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুহুটাকে কবজ করেছেন। প্রিয় দর্শক, দুনিয়াতে কেউ আল্লাহ তাআলার সাথে এই অহংকারী করে কেউ টিকতে পারে নাই, কারণ সবাই তো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা একজন, তিনি আমাদের স্রষ্টা। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে ডেকে ডেকে বলবে, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবন দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। দর্শক, বুঝতে পেরেছেন কত কি দামি বাক্য হলো এই বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের আওয়াজ দেয়, এই আওয়াজ প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে। আরশের নিকট এই জিকিরটি পৌঁছায়। আরশের একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটির সাথে গিয়ে জোরে জোরে ধাক্কা লাগে। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই খুঁটিকে বলতে থাকেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছো? তুমি কাঁপা বদ্ধ করো, চুপ করো। তখন খুঁটি বলতে থাকে, আল্লাহ, ওই দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম, একজন নগণ্য বান্দাবান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই পাঠকারীদের যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করব না। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি যাও, আমি আমার ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অবশ্যই করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে অবশ্যই কবুল করে নেন, খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। মহান মালিকের কাছ থেকে কত কিছু আমরা চেয়ে থাকি, আর আমরা পাই কোনো জিনিস, আবার কোনো জিনিস আছে সেগুলো আমরা পাই না। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া আরহামার রাহিমিন
এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরবে, ওই মোনাজাতের মধ্যে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। তোমাদের সম্পূর্ণ মোনাজাত অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করবেন। প্রিয় দর্শক, দৈনিক জীবনে আল্লাহ তাআলা আমাদের সম্পূর্ণ মোনাজাতখানা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আমরা চাইতে পারি না, যদি চাইতে পারতাম অবশ্যই আমরা পাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও আমার বান্দাবান্দি, আমি মহান মালিকের কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে যে কোনো লাভ নেই, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ কাছে চাইলে আমি খুশি হই, না চাইলে আমি রাগ করি। তাই প্রিয় দর্শক, যা প্রয়োজন হবে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, বেশি বেশি জিকির করব। নবীজি বলেন, যে কলব মাওলা পাকের জিকির করে সেই কলব হলো জিন্দা, অর্থাৎ জিন্দা মানুষের মতো। আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না, সেই কলবটা হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলব আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরোর নাম হলো কলব। ওই গোস্তের টুকরো যদি ভালো হয়, পুরা মানুষটাই ভালো হয়। গোস্তের টুকরা যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। তাই বেশি বেশি পরিমাণে আমরা জিকিরের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 6 নম্বর জিকিরের কথা বলবো। সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বলিও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। মাছের পেটে থাকাকালীন অবস্থায় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরে একটি বিশাল আকৃতির মাছ গিরে ফেলল। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেটে থাকাকালীন অবস্থায় বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করেছেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এই দোয়ার কারণে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি কোনো কঠিন কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে যাই, বেশি বেশি পরিমাণে দোয়া ইউনুস পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি পরিমাণে দোয়া ইউনুস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রকার বিপদ আপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। প্রিয় দর্শক, মানুষের বিপদ কোন সময় চলে আসে এটা কেউ বলতে পারে না। বিপদ যখন আসে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। তাই বিপদের সময় দোয়া ইউনুস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ 8 নম্বর জিকিরটি হলো নবীজির জিকির। যেহেতু জিকির শব্দ অর্থ হলো স্মরণ করা, তাই নবীজিকে স্মরণ করা হয় দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে। নবীজির জিকির পাঠ করবেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। আর সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো